নবীর প্রতি যার নাই ঈমান তার নাম দিল খাঁটি মুসলমান। নবীর প্রতি যার নাই ঈমান তার নাম দিল খাঁটি মুসলমান। নূর নবীজির শান শুনিলে কাটা বিঁধে গায়, তাদেরকে কি উম্মত বলা যায় বলো, তাদেরকে কি উম্মত বলা যায়? কথা কোন ঠিক কিনা? ওরে নবীর তারিফ করলে যাদের আগুন লাগে গায়, তাদেরকে কি উম্মত বলা যায়? কথা কোন ঠিক কিনা? এই যে দেখেন আমরা মিলাদ শরীফ পড়ি, আপনি সারা জীবন মিলাদ শরীফ পড়েন না, আমাদের কোনো সমস্যা নাই, আছে? কিন্তু আমরা মিলাদ শরীফ পড়ি, আপনি কেন কটূক্তি করেন? কথা কোন ঠিক কিনা? আপনি কেন কটূক্তি করেন? কেউ যদি বলে মিলাদ শরীফ পড়া হারাম, আপনি একটু অর্থটা করেন, মিলাদ শরীফ পড়া হারাম বা মিলাদ হারাম, তাহলে মিলাদ যদি হারাম হয়, এই শব্দটা যদি কেউ বলে, মিলাদ মানে কি নবীর জন্ম? নবীর তো যদি বলে মিলাদ হারাম, তাহলে কি নবীর জন্ম হারাম? যারা বলো না নাউজুবিল্লাহ, একটু চিন্তা করে না, একটু চিন্তা করে না, কথা কোন ঠিক কিনা? এরকম ভাবে আরো অনেক ধরনের কটূক্তি তারা করে। সম্মানিত মুসলিম কেরাম, আমরা মিলাদ শরীফ পড়ি, আপনি পড়েন না আপনার যদি ভালো না লাগে, কিন্তু আপনি এটাকে বেদাত ফতোয়া দেন, হারাম ফতোয়া দেন, কোথায় থেকে দেন? কথা কোন ঠিক কিনা? যারা এরকম ভাবে নবীজির শান দেখলেই বেদাতের গন্ধ পাবে, হারামের গন্ধ পাবে, শিরিকের গন্ধ পাবে, নিঃসন্দেহে এগুলা কাফের। কথা কোন ঠিক কিনা? মুসলমান থেকে এগুলা খারিজ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা